গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সিংহাবিন মুরলী বাজাচ্ছেন বাবা। কিন্তু আমরা প্রত্যেকে জানি যে নবদ্বীপ হচ্ছে লোকানুব্রজ আর বৃন্দাবন হচ্ছে প্রকাশব্রজ। আমরা সবাই জানি যে গৌরাঙ্গ মহাপ্রভু ইনি যখন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে ছিলেন তখনই বেণু বাজিয়েছিলেন, মুরলী বাজিয়েছিলেন, বাঁশি বাজিয়েছিলেন, সেটা তো বৃন্দাবনে বাজিয়েছিলেন। তিনি তো নবদ্বীপে দাঁড়িয়ে আছেন। এই নবদ্বীপে তো সিংহা বেণু মুরলী নাই, কারণ নবদ্বীপ তো লুকানোব্রজ আর বৃন্দাবন হচ্ছে প্রকাশব্রজ। কিন্তু বাবা গৌরীর অন্তরে হচ্ছে কৃষ্ণ ভাব আর বাইরে হচ্ছে রাধা ভাব। শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহু ধরি অনন্য বিলাসের আস্বাদন করি এবে দেখো মোর সেই চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দুয়ে হইল এক ঠাই। রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুয়ে মিলে ভেদ নয় শাস্ত্রে প্রমাণ। এই যে লক্ষ্য করুন এখানে কি বললেন যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। যাদের আত্মা একটা তাদের দেহ দুটো হলো কেন বাবা? লক্ষ্য করবেন এই জায়গাটা। যাদের আত্মা একটা তাদের দেহ দুটো হলো কেন? আর এই দেহ দুটো হয়েছে বলে তো আমাদের অসুবিধা কেন? বলে দুটো থালা লাগে, দুটো রসগোল্লা লাগে, দুটো ফুল লাগে, দুটো গ্লাস লাগে, দুটো তুলসী পাতা লাগে। তাহলে একটা করে দেহ থাকলে একটা করে দিলেই তো মিটে যেত। তাহলে দুই হলো কেন? দুই হলো কেন? ও মাইরা একই দেহ ছিল কিন্তু দুই হলো কেন? না এখানে বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন এক থেকে যতক্ষণ পর্যন্ত দুই না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত পূর্ণ রসকে আস্বাদন করা যায় না। যেমন মনে করেন যদি পিতা থেকে পুত্র উৎপাদন না হয় তাহলে বাৎসল্য প্রেমকে আস্বাদন করা যায় না। আপনার নিজের ছেলেকে চুমু খেয়ে আপনি যে আনন্দটা লাভ করবেন পরের ছেলেকে চুমু খেয়ে আপনি সেই আনন্দটা পাবেন। প্রবাদে বললেন পরের ছেলে পরমানন্দ, যতই গোল্লায় যাবে ততই আনন্দ। তাহলে ভগবান একদিন মনে মনে চিন্তা করলেন যে আমি প্রেমিক, আমার একটু প্রেম করবার প্রয়োজন। বাবা ভগবান প্রেম করবেন। আমরা যেমন ঘাটে মাঠে সব জায়গায় প্রেম করি, ভগবান তো আর ঘাটে মাঠে সব জায়গায় প্রেম করতে পারে না। ভগবান মনে মনে চিন্তা করলেন আমি যেমন প্রেম করব সেই প্রেমিকাটা যদি আমার নিজের কেউ হয় তাহলে আমার সক্রিয় প্রেমটা আস্বাদন করা হবে। আবার তাকে যদি আমি পরে ঘরে বউ করে পাঠিয়ে দিই তাহলে আমার পরক্রিয়া প্রেমটাও আস্বাদন করা হবে। লক্ষ্য করবেন। তাই ভগবানই মনে পড়ে গেলেন সেই সত্যযুগের কথা। সত্যযুগে অভিমন্যু নামে একটা ঋষি ছিলেন আস্তে, আর এই ঋষি কঠিন সাধনা করেছিলেন। ওনার সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান একদিন বললেন এই বল তুই আমার কাছে কি চাস? তো বলছে প্রভু, বলছে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন তুই আমার কাছে যা চাইবে আমি তোকে তাই দিব, বল কি চাস? তো বলছে প্রভু স্বর্গ মর্ত পাতাল আমি কোনো কিছু চাই না, তুমি বর যদি দিতে চাও তাহলে তুমি আমার এই বস্তু দাও, এই বর দাও, তোমার লক্ষ্মীকে তুমি আমার স্ত্রী করে দাও। ভগবান বলে ওরে মূর্খ, এত বড় স্পর্ধা? বাবা সিংহের দুগ্ধ রাখতে কোন পাত্রে প্রয়োজন জানেন? আপনি যদি মাটির পাত্রে রাখেন সেটা ফেটে যাবে। সিংহের দুগ্ধ রাখতে গেলে সোনার পাত্র চাই। ওরে মূর্খ, তুই অন্য কোনো বর চা? বললে না দয়াময়, তুমি দিতে যদি চাও তাহলে তুমি আমার এই বস্ত্র দাও, তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে দাও। ভগবান দেখলেন আমার নাম ভক্তবাঞ্ছা কল্পতরু, আমি যদি ভক্তের মনস্কামনা পরিপূর্ণ না করি তাহলে এই জগতে আমাকে কেউ ভক্তাধীন ভগবান বলবে না। তো বলছে তোর মনস্কামনা আমি পরিপূর্ণ করবো, তবে এই যুগে নয়, কবে? আগত দাপার যুগে আমি যাবো বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে আর তুই যাবি বৃন্দাবনে আয়ান রূপে, তবে তুই নপুংস হয়ে জন্মগ্রহণ করবি। সেই ভগবান কি করলেন? তিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে আসলেন। আর এই অভিমন্যু ঋষি বাবা তিনি আয়ান রূপে জন্ম নিলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না তার বাবা অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করে আয়ানের ঘরে পাঠিয়ে দিলেন। এখানে একটু দুই রকম হয়ে গেল না? দুই রকম বলতে কেমন? ওই ঋষি চাইল কাকে? কাকে চেয়েছিল? লক্ষ্মীকে। কিন্তু ভগবান দিলেন কাকে?
রাধারানীকে। তাহলে চাইলেন এক আর দিলেন আর এক, কেন? মানে আমাদের চাওয়াটা হয়তো ভুল থাকতে পারে, কিন্তু ভগবানের দেওয়াটা তো আর ভুল থাকতে পারে না। সে কেমন হয়েছে জানেন? স্বামী স্ত্রী ঝগড়া করেছে, স্বামী স্ত্রীর উপরে রাগ করে মনে মনে চিন্তা করলেন যে এই সংসারের জন্য আমি কিনা করি, আর আজকে আমার গিন্নির বড় কথা শুনতে হলো, আমার প্রাণ আমি রাখবো না। হাতে 10টা টাকা নিয়ে ওই দোকানদারের কাছে যেয়ে দোকানদারকে ডেকে বলছে যে দোকানদার মশাই আমাকে 10 টাকার বিষ দেন তো। এখন বাবা এই দোকানদার অনেক পুরানো দোকানদার তো, খরিদ্দারের মুখটা দেখেই বুঝতে পেরেছে ও 10 টাকার বিষ নিয়ে জমিতে দেবে না, নিজে খেয়ে মরবে। কিন্তু খরিদ্দার লোককে খরিদ্দারকে ছাড়া যাবে না, আবার বিষও দেওয়া যাবে না। তাহলে এখন কী করবো? দোকানদার মনে মনে চিন্তা করলেন আমি ওকে এমন একটা বস্তু দেব ওর অপকার নয় বড় উপকার হবে। কি সেই বস্তু? না, দোকানদারের কাছে 10 টাকার বিষ চাইলেন, দোকানদার তাকে 10 টাকার বিষ না দিয়ে 10 টাকার অমৃত দিয়ে দিলেন। এটা হচ্ছে দোকানদারের অহৈতুকী কৃপা। ভগবানের কাছে চাইলে লক্ষ্মীকে, ভগবান দিলেন রাধারানীকে। কেন না, ভগবান জানে লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্য প্রতীক আর আমার রাধারানী হচ্ছে মাধুর্য প্রতীক। তাই মাধুর্য প্রতীক শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করে আয়ানের ঘরে প্রেম দিয়ে ভরিয়ে দিলেন। আবার সেই প্রেম আমার ভগবান নিজেই আস্বাদন করলেন। বুঝতে পারলেন তো? তাহলে এখানে আবার লাস্টে কি বললেন? সেই দুই একেবারে চৈতন্য গোসাই ভাবরাস আস্বাদিতে দুই হইল একটাই। প্রথমে এক ছিল, পরে দুই হলো, আবার পরে কি হলো? এক হলো। কলিযুগে এক হয়েছে না? তাহলে প্রথমে এক হলো, প্রথম দুই হলো, আবার পরে এক হলো। তাহলে এখানে বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন এক হয়েই যদি পূর্ণরসকে আস্বাদন করা সম্ভব ছিল, তাহলে ভগবান দুটি দেহ ধারণ করলেন, আবার এক হলেন কেন? এই যে বাবা, প্রথমে এক ছিল, পরে দুই হলো, আবার পরে এক হলো। এটা কিন্তু আকাশ আর পাতাল ডিফারেন্স। এক হওয়া, দুই হওয়া, আবার পরে এক হওয়া, এটা হচ্ছে আকাশ আর পাতাল ডিফারেন্স। দেখবেন মিষ্টির দোকানে একরকম মিষ্টি পাওয়া যায়, গোল গোল মতো ছোট্ট ছোট রসগোল্লা দুধের ভিতরে ভেজানো থাকে, সেটাকে কি বলে? কি বলে? চমচম আর রসমালাই। বাহ! আচ্ছা, ওই রসগোল্লা প্রথমে কি থেকে তৈরি হয়? ছানা থেকে। আর ছানা কি থেকে তৈরি হয়? দুধ থেকে। তাহলে লক্ষ্য করবেন এই জায়গাটা, তাহলে দুধ থেকে ছানা তৈরি হয়, আর ছানা থেকে রসগোল্লা তৈরি হয়, আর সেই রসগোল্লা দুধে ভেজানোর পরে হয় রসমালাই। এবার আপনি এক গ্লাস দুধ ঢপঢপ করে খেয়ে ফেললেন, আর মনে মনে চিন্তা করলেন যে আমি রসমালাই খেলাম। তাহলে দুধের আস্বাদনে রসমালার আস্বাদন কি এক হবে বাবা? তাই বৃন্দাবনের রাধা কৃষ্ণ কলিতে রসমালাই গৌরঙ্গ হয়ে তিনি এসেছিলেন নদিয়ার মধ্যে। হরি হরি বল। কলিতে রসমালাই গৌরঙ্গ হয়ে তিনি এসেছেন এই নদিয়ার মধ্যে। কেন না, আমাদের মতো অচৈতন্য জীবকে শিক্ষাদান করবার জন্য। এবার এখানে কি বললেন? সিংহাবেনু বলছে গৌর হরির অন্তরে কৃষ্ণ, বাইরে রাধা ভাব। তাই সেই ভিতরে কৃষ্ণ ভাব আছে, কিন্তু বাইরে রাধা ভাব। তাই তার ভাব তো যায় নাই। তাই এই দোকানে কোয়ার তার মুখে নিয়ে তিনি এই বদন বাজাচ্ছে, বদনে হস্ত দিয়ে আজকে গৌর হরি বদন বাজাচ্ছে। এখানে বললেন হই হই বলিয়া গোরা ফিরাইয়া পাচন। হই হই বলিয়া গোরা ফিরাইয়া পাচনি। আচ্ছা, এখানে হই হই শব্দ কবার লেখা হয়েছে বাবা? হই হই কয়বার? 2 বার। কিন্তু যিনি পদকর্তা, এই পদখানা রচনা করেছেন আমার বাসুদেব ঘোষ, তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার হাতের লেখাটাকে ভুল হয়ে গেল। কেন না, তিনি জানে যে হই শব্দে একবার হবে। এক হই যখন রাখালেরা গোটে যায় তখন একসঙ্গে হই হই করতে করতে গোচারণে চলে যায়। তাহলে হই শব্দে একবার হবে, 2 বার হলো কেন? বৈষ্ণব কবি পদকর্তা বাসুদেব ঘোষ মনে মনে চিন্তা করলেন যে নিশ্চয়ই আমার হাতের লেখাটা ভুল হয়ে গেছে।
তখন আমার গৌরহরি এক পাশে দাঁড়াই বাসুদেবকে লক্ষ্য করে বাসুদেবকে ডেকে বললেন যে বাসুদেব, তোমার হাতের লেখাটা ভুল হয়নি, তোমার হাতের লেখাটা সঠিক আছে। বলে কি করে? বলে এক হই যখন রাখালীলা গঠে যায় তখন হলো এক হই। আর আমার গৌর বললেন বাসুদেব, আর একটা হই, তুমি কি জানো না এই জগতে আমি হই হই তোদের হই। এই জগতে যে জানা আমার হয়, আমি যে তার আমার ভগবান বললে আমি যে ভক্তের চরণে চলি, আমি যে ভক্তের বদনে কথা বলি, ভক্ত যদি খাওয়াই মনে তবে আমি খাই, আর ভক্ত যদি না খাওয়াই মনে তবে আমি উপবাসী কেননা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, এই ভক্ততে নাম রেখেছে আমার, আমার বাঞ্ছা কল্প তরু। আমার ভক্তের হাতে আমার প্রেমের ডুরি, আমার ভক্ত যেদিকে ঘুরায়, আমার ভক্ত যেদিকে ঘুরায় আমি যে সেই দিকে ঘুরি। ভক্তদিনে ভগবান দেখো রাখিতে ভক্তির মান, এবার আপনি আপনি হইয়া ছোট, ভক্তের বাড়ান সম্মান। ভগবান আমাদের মতো জগৎ জীবকে লক্ষ্য করে বললেন, এই কলির জীব তোমরা কি জানো না এ জগতে আমি হই হই, জগতে তাদের হই। এই জগতে যে জানা আমার হয় আমি যে তার হই, কেননা এই জগতে যে জানা আমাকে চায় আমি যে তাকে চাই, আর যারা আমাকে না চায় আমি তাদেরকে না চাই। ভগবান বললেন যারা আমাকে চায় আমি তাদেরকে চিরজন্মের মতো পথের ভিখারি করে দেই, আর যারা আমাকে না চায় মানে যারা আমাকে চায় না, যারা গাড়ি বাড়ি ধর্ম ঐশ্বর্য নিয়ে মেতে থাকতে চায়, আমার ভগবান বললেন তাদেরকে আমি ঐশ্বর্য বেশি করে দিয়ে দেই। আর যারা আমাকে চায় আমি তাদেরকে চিরজন্মের মতো পথে ভিখারি। যারা আমাকে চায় আমি তাদেরকে চিরজন্মের মতো পথের কাঙাল করে দিই, কেননা এই জগতে যারা আমাকে ভালোবাসে আমি যে তাদেরকে বেশি করে কাঁদাতেই ভালোবাসি। ভগবান বললেন এই জগতে যে ভক্ত যারা আমাকে ভালোবাসে আমি এই জগতে তাদের মাথার উপরে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার বোঝা আমি তাদের মাথার উপরে চাপিয়ে দেই, কিন্তু যদি কোনো ভক্ত আমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার বোঝা মাথায় নিয়ে যদি তারা আমার চরণ প্রান্তে আসতে পারে, স্বর্ণকার যেমন সোনাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে ওই সোনাকে যেমন খাঁটি করে, তেমনি আমার ভগবান তার ভক্তকে দুঃখের অনালে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে। কিন্তু যদি কোনো ভক্ত ভগবানের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার বোঝা মাথায় নিয়ে যদি একবার ভগবানের চরণ প্রান্তে আসতে পারে, ও মাইনা
আমরা অনেকে ভগবানকে ডেকে বলি না যে দয়াময় আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে সেবা না দিয়ে আমি সেবা করি না, তোমার পূজা না দিয়ে আমি জল পর্যন্ত গ্রহণ করি না, তাহলে তুমি আমাকে কেন এত কাঁদাও, এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তুমি কেন আমার মাথার উপরে দাও? ভগবান বললেন তুমি যে আমাকে ভালোবাসো, তোমার ভিতরে কতটা যে ধৈর্য শক্তি আছে সেটা তো আমি পরীক্ষা করি। কিন্তু এই জগতে আমার ভগবান তাদেরকে অনেক পরীক্ষা করে, কিন্তু যদি কোনো ভক্ত ভগবানের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার বোঝা মাথায় নিয়ে যদি টিকে থাকতে পারে, ভগবানের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার বোঝা মাথায় নিয়ে কোনো ভক্ত যদি একবার ভগবানের শরণ প্রান্তে আসতে পারে, ভগবান বললেন এই জগতে তাদের আমার শরণে দাস আমার প্রয়োজন হয় না, আমি ভগবান সেই ভক্ত চরণের দাস। হয়ে যাদের গোবর বলে এই প্রাণে কাঁদে, আমি তাদের চরণে যারা আমার চরণে নিজেকে সঁপে দেয়,
সেজন আমার চরণের যারা নিজেকে আমার চরণে সঁপে দিয়ে বলে গৌর তুমি বিনে আর কেহ নয় রে। গৌর তুমি ছাড়া এই সংসারে আমার আর কেহ নয় রে। আমার এই দেহ আমি তোমার চরণে সঁপে দিলাম। ওই চরণ ছড়ো তুমি কোলে দিও না অগয়ে মেনয় জনমে জনমে চরণ ছাড়া করে দিও না শুধু জন্মে নাই জন্মে জন্মে। আমি কত জনমের অপরাধী চরণ ছড়া করে দিও না। আমায় চরণ ছাড়া করে দিও না জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া কোনো না গো। চরণ ছাড়া করো না গো আমায় চরণ ছাড়া করো না রে। চরণ ছাড়া জনমে 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 নাই জনমে জনমে শুধু এ জন্মে নাই জনমে জনমে। চরণ ছাড়া জনপুরে কোন ভক্ত যদি একবার ভগবানের চরণে নিজেকে নিবেদন করে যদি বলতে পারে দয়াময় তোমার এই চরণ হতে যেন তুমি আমাকে কোনোদিন বঞ্চিত করো না, তোমার এই চরণ ছাড়া যেন আমার করো না। তাই ভগবান বললেন এই জগতে যে ভক্ত যারা আমাকে ভালোবাসে আমি তাদের অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট সেই ভক্তের মাথার উপরে আমি চাপিয়ে দিই। তাই যদি কোনো ভক্ত তাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার বোঝা মাথায় নিয়ে যদি আমার চরণ প্রান্তে আসতে পারে আমি কথা দিলাম এ জগতে তাকে আমার চরণে দাস হওয়ার দরকার হয় না, আমি তাদের চরণে দাস হয়ে যাই। তাই গৌর হরি আজকে মধুমাখা হরি নামের ডালি মাথায় করে নিয়ে আমাদের মতো করে জিকে ডেকে বললেন এসো ভাই না
এসো না কৃষ্ণ না হরে না পিছনে ভোকাল বাড়াও দূরে যাবে ত্রিতাবে জ্বালা এই নামে গাইলে ত্রিতাবে জ্বালা দূরে যাবে ভাব জ্বালা দূরে যাবে এই নামে গাইলে কোন জ্বালা থাকবে না দূরে যাবে ত্রিতা কি বলছি দূরে যাবে ত্রিতাবে জ্বালা তোমার পর হরি নামের মালা মালা দূরে যাবে ত্রিতা তোমরা পড়ো হরি নামের মালা মালা এসো নামে গাই কৃষ্ণ নাম হরির নাম এসো ভাই নামে গাই কৃষ্ণ নাম হরি হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মায়েরা সবাই মিলে দুটি হাত তুলে আমাদের সাথে বলবেন সবাই হাত তুলে সবাই জোরে করে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Shabbat.